9 বছর পর আইপিএল এর ফাইনালে বেঙ্গালুরু ফের ট্রফি জয়ের হাতছানি কোহলির সামনে। শ্রেয়সের পাঞ্জাবকে উড়িয়ে মোক্ষম পর্যায়ে আরসিবি। কিভাবে কোয়ালিফায়ারে বাজিমাত করলেন কোহলিরা, বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। বৃহস্পতিবার যে দুটো দল প্লে অফের প্রথম ম্যাচে মুখোমুখি, যারা কখনো আইপিএল জেতেনি, এমন একটা ম্যাচে টস জিতে পাঞ্জাব কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক রজত পাতিদার। মুলানপুরে খেলা হওয়ায় দর্শক সমর্থন পাঞ্জাবের পক্ষেই ছিল, যদিও আরসিবি অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক ছিল তা খেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই বোঝা যায়। এদিন শুরুতেই ঝটকা খায় প্রীতি জিন্টার দল। যশ দয়ালের বলে মাত্র 7 রানে ফেরেন প্রিয়াংশ আর্য। এরপর একে একে ফেরেন প্রভু সিমরন সিং, তিনি করেন মাত্র 18 রান, এবং শ্রেয়স আয়ার মাত্র 2 রান করে ফেরেন। তাদের ফেরান ভুবনেশ্বর কুমার এবং যশ হ্যাজেলউড। আরসিবি দলে হ্যাজেলউড ফেরায় তাদের বোলিং বিভাগকে বাড়তি আত্মবিশ্বাসী মনে হয়েছে। নিজের প্রথম 2 ওভারেই তিনি উইকেট পান। উইকেট কিপার যশ ইংলিশও তার বলে ফেরেন। একটা সময় বেঙ্গালুরুর গতি তারকাদের দাপটে পাঞ্জাব মাত্র 50 রানে 5 উইকেট খুইয়ে ফেলে। এরপর আরও 1 উইকেটের পতন হয়। সাফল্য পান স্পিনার সুয়শ শর্মা, শশাঙ্ক সিংকে মাত্র 3 রানে ফেরান। সেই সময় পাঞ্জাবের স্কোর 6 উইকেট হারিয়ে 60। একের পর 1 উইকেট হারানোয় ইম্প্যাক্ট সাব হিসাবে নামেন মুশির খান, তবে তিনিও এদিন ব্যর্থ। 1 ওভারে জোড়া উইকেট তুলে নেন সুয়শ। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। এমন ভঙ্গুর অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন, যদিও এখান থেকেই একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করেন মার্কাস স্টয়নিস। বাদ স্বাধীন সুয়শ শর্মা তার গুগলি বুঝতে না পেরে 17 বলে 26 রানের ইনিংস খেলে বোল্ড হয়ে ডাগ আউট যাত্রা করেন তিনি। শেষের দিকে আজমাতুল্লাহ অমরজাই অপরাজিত 18 রানের ইনিংস না খেললে পাঞ্জাবের রান 100 পার হতো না। শেষমেশ মাত্র 101 রানে অল আউট হয়ে যায় পাঞ্জাব কিংস। বেঙ্গালুরুর হ্যাজেলউড এবং সুয়শের শিকার 3 উইকেট। যশ দয়াল 2টি, ভুবনেশ্বর কুমার ও রোমারিও শেফার্ড পান 1টি উইকেট। ফাইনালে উঠতে গেলে আরসিবির সামনে লক্ষ্য মাত্র 102 রান। উল্লেখ্য, 4 বার ফাইনাল খেললেও এখনো আইপিএল জেতা হয়নি বেঙ্গালুরুর। বিরাটের ক্যাবিনেটে অজস্র ট্রফি থাকলেও আইপিএল খেতাব নেই। এবার যেভাবে ছুটছে আরসিবি, তাতে মনে হচ্ছে ফাইনাল জিতেই ট্রফিতে চুমু খাবেন কিং কোহলি। ब्यूरो रिपोर्ट ई समकालीन। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম।